কিছুর মূল বলেন আমাদের রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, তৈরি করা 14,000 বছর আগে আমার নবীর নূর মোবারক আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আগে আমার নবী না আগে আদম আলাইহিস সালাম? আগে কে? আগে আমাদের নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির মর্যাদা বেশি না আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর এসেছেন তাদের মর্যাদা বেশি? হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর নবী রাসূল পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত পয়গাম্বরের চাইতে মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, সর্বদিক দিয়ে, সুন্দরের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে, গঠনের দিক দিয়ে, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী, নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি আমার সর্বপ্রথম আল্লাহ তাআলা যে বস্তু সৃষ্টি করেছেন সেই বস্তুটি হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবরদস্ত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবরদস্ত একজন সাহাবী, যে সাহাবী নবীজিকে এত বেশি ভালোবাসতেন, যে সাহাবীর স্ত্রী আমার নবীজিকে এত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, যে নবীর মহব্বতে নিজের সন্তান দুটি পর্যন্ত বিসর্জন দিয়ে ধৈর্য ধারণ করেছেন আর নবীজিকে আপ্যায়নে ব্যস্ত ছিলেন। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা কুরবানি হোক আপনার কদম মোবারকে, হুজুর আমি জানতে চাই আউয়ালু শাইইন খালাকাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, কোন বস্তু সৃষ্টি করেছেন? কাবলাল আশিয়াই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জাবের, আল্লাহর হাবিব বলে জাবের, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন সেটি হলো তোমার হাবিব, তোমার নবীর নূর মোবারক। তোমার নবীর নূর মোবারক আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন। এই নূর মোবারক সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এরপরে পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। তার সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নবীজির নূর মোবারক। এই জন্য আমার নবীজির নূর, আমার নবীজির চেহারা মোবারক, নূর মোবারক। কিরকম আমার নবীজির নূর ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমি কি করলাম গভীর রজনীতে, গভীর রাত্রে, অন্ধকার রাত, এই রাতে আমি কি করছিলাম? সুই দিয়ে কাঁথা সেলাই করছিলাম। কাঁথা সেলাই করতে গিয়ে হঠাৎ করে সুইটা পড়ে গেল। অন্ধকারের জন্য আমি সুই খুঁজে বের করতে পারছিলাম না। খুঁজে বের করতে না পারার পরে এমন সময়ের ভিতরে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ার নবীজি যখন আমার হুজরাখানায়, আমার গৃহে যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূল প্রবেশ করা মাত্র এই নবীজির নূর আলোকিত চেহারায়, নবীজির নূর মোবারকে আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। আমার ঘর থেকে, অন্ধকার ঘর থেকে নবীজির নূরে, নবীর নূরের চেহারার আলোতে ঘর নূরে নূরান্বিত হলো। আর এই অন্ধকার ঘর থেকে হারানো সুই পর্যন্ত আমি খুঁজে বের করলাম। তাহলে আমার নবীজির নূর মোবারক এত আলো, এত নূরে নূরান্বিত, যে নূরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্ধকার রুম থেকে সুই পর্যন্ত খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। মিশরের মেয়েরা প্রশ্ন করলেন,
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে উম্মাহাতুল মুমিনিন মায়েশা, আমরা শুনেছি সবচেয়ে বেশি সুন্দর হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সবচেয়ে বেশি সুন্দর কে? হযরতে ইউসুফ নবী। ইউসুফ নবীর চেহারা নূর, এত সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। মিশরের মেয়েরা ডাক দিয়ে বলছেন, ও মায়েশা সিদ্দিকা, আমরা শুনেছি ইউসুফ নবী এত সুন্দর ছিল যে ইউসুফ নবীর সৌন্দর্যতার কারণে, হযরতে ইউসুফ নবীর সৌন্দর্যের কারণে জুলাইখা পাগল হয়েছিল। শেষ পর্যন্ত ইউসুফ নবীকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, আর সমস্ত চেষ্টা বিফল হয়েছে, ব্যর্থ হয়ে পড়েছে। এই ঘটনা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়লে একজন গোলামের প্রেমে স্বয়ং আজিজ বাদশার স্ত্রী পড়েছে। এই ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়ার কারণে আজিজ বাদশার স্ত্রী জুলাইখা ইনভাইট করলো, দাওয়াত করলো মিশরের মেয়েদেরকে, বান্ধবীদেরকে, তোমরা যার কথা বলতেছো আসো আজকে আমার বাসায় দাওয়াত। সকলকে কি করলেন, একটি করে ফল আর একটি চাকু একটা প্লেটের ভিতর রেখে দিয়ে দিলেন। বললেন এখন তোমরা এই চাকু দিয়ে ফল কাটবা না, যখন আমি অর্ডার দিব, পারমিশন দিব, তখন তোমরা ফল কাটবা। সকলেই চাকু আর ফল সামনে প্লেটের ভিতরে রেখে দিয়ে দিল। এমন সময়ের ভিতরে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীজিকে যখন বের করলেন, রুম থেকে ঘর থেকে বের করে যখন বের করা হলো, আর বলা হলো তোমরা এখন ফল হাতে নাও, চাকু হাতে নিয়ে নাও, আর যার কথা তোমরা বলতেছিলা তাকে একটিবার দেখো। ইউসুফ নবীকে দেখতেছিল, আর এমন সময়ের ভিতরে বলা হলো তোমরা ফল কাটো। ফল কাটতেছিলেন, ফল কাটতে কাটতে নিজের হাত পর্যন্ত কেটে ফেলে দিয়েছে, কিন্তু কেউ টের পর্যন্ত পায় না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের মেয়েরা, ওই মুহূর্তে ওই সময় যদি আমার দয়ার নবী মায়ার নবীজিকে যদি হাজির করে আনতা না হতো, আর মেয়েদেরকে যদি বলা হতো ফল কাটো, তাহলে হাত কাটা তো দূরে থাক, নিজের কলিজা পর্যন্ত কেটে টুকরা টুকরা করে ফেলে দিত, এরপরও তারা টের পাইত না। আমার নবী কেমন নূর, তাহলে আমার নবীজি কেমন সৌন্দর্য, যে সৌন্দর্য একমাত্র মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বর্ণনা করেছেন। এই জন্য আমার নবী হলো নূরের নবী। আমার নবী কিসের নবী? নূরের নবী। বাইতুল্লাহ শরীফের দিকে আপনি যদি বলেন, খানে কাবার দিকে যদি যান, আপনি যদি আদম শফিউল্লাহর দিকে যান, খুঁজে তালাশ করে পাবেন যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বাইতুল্লাহ শরীফের দিকে আপনি যান, সেদিকেও দেখে তালাশ করলে পাবেন যে একজন আল্লাহর বান্দি হযরতে রাবিয়া বসরি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য যাচ্ছেন। এমন সময়ের ভিতরে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, বাইতুল্লাহ রে, ও বাইতুল্লাহ, আমার এক বান্দি তোমার জিয়ারতের জন্য আসতেছে, তার সম্মানার্থে তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে গিয়ে সালাম দাও। হযরত রাবিয়া বসরি রেস্ট করছেন, তন্দ্রা ভাব। এমন সময়ের ভিতরে রাবিয়া বসরি সামনে বাইতুল্লাহ শরীফ খানে কাবা হাজির, সালাম দিচ্ছেন বাইতুল্লাহ শরীফ একজন সাধারণ মহিলাকে। রাবিয়া বসরিকে সালাম দিচ্ছেন, রাবিয়া বসরি সালামের জবাব দিলেন। এরপরে রাবিয়া বসরি প্রশ্ন করলেন, বাইতুল্লাহ রে, আমি তো তোমার জিয়ারতের জন্য আমি যাচ্ছি খানে কাবা, তোমার কাছে আমি যাচ্ছি, কিন্তু তুমি এখানে কেন? বাইতুল্লাহ শরীফ খানে কাবা ডাক দিয়ে বলে, রে রাবিয়া, যে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমের জন্য অর্ডার দিলেন, ইব্রাহিমের জন্য নরম হয়ে যা, ঠান্ডা দেওয়া হয়ে যাও। ওই আল্লাহ অর্ডার দিলেন, জলদি করে যে আমার রাবিয়ার সম্মানার্থে এগিয়ে গিয়ে সালাম দাও। যে আল্লাহ হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের জন্য ছুরিকে অর্ডার দিলেন, ছুরিরে খবরদার আমার ইসমাইলের গলা কাটতে পারবি না। ওই আল্লাহ অর্ডার দিয়েছেন তোমার সম্মানার্থে এগিয়ে এসে সালাম দিতে, এই জন্য আমি এগিয়ে এসে সালাম দিলাম। রাবিয়া বসরি প্রশ্ন করলেন, রে খানে কাবা, সারা পৃথিবীর মানুষ তোমার দিকে কিবলা করে নামাজ পড়ে কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে, আমি জানতে চাই সারা পৃথিবীর মানুষের কিবলা যদি তুমি হও, তোমার কোনো কিবলা আছে নাকি, তোমার কোনো দিক আছে নাকি? খানে কাবা বলে, আমার একটা দিক আছে, আমার একটা কিবলা আছে, আমার একটা ভালোবাসার পাত্র আছে। আমার কিবলা, আমার দিক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানে কাবার কিবলা হলো আমার নবী। আল্লাহর বান্দি ওই জায়গায় মুরাকাবায় বসে গেলে মেডিটেশন, ধ্যানমগ্ন, যে ধ্যানমগ্ন করেছেন হীরা পর্বতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই যে আয়াত জিবরাইল আমি নাযিল করলেন, যে মেডিটেশনে ছিলেন, যে ধ্যানমগ্ন ছিলেন, এই ধ্যানমগ্ন মেডিটেশন এখন কিন্তু দিন দিন উঠে গেছে। মেডিটেশনকে মুরাকাবাকে আমরা মুরাকাবা বলে আখ্যায়িত করি, কিন্তু মেডিটেশন ধ্যানমগ্ন এখনো আছে, আছে না নাই? রাবিয়া বসরি নবীজির রওজা মুবারকের দিকে মুরাকাবায় বসে গেলেন, আর অন্তরের চক্ষু যাদের খোলা, যাদের অন্তরের চক্ষু খোলা থাকে তারা কিন্তু সব কিছু দেখতে পায়, জানতে পারে। অনেকের মুমিনদের জন্য এলহামের মাধ্যমে মুমিনেরা জানতে পারে। আল্লাহর নবীরা তারা ওহীর মাধ্যমে জানতেন, আর মুমিনেরা, আল্লাহর ওলিরা, মুত্তাকিনেরা, খোদাভীরুরা, এরা এলহামের মাধ্যমে জানতে পারে। রাবিয়া বসরি চক্ষু বন্ধ করে নবীজির দিকে মুতাওয়াজ্জা হয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানে কাবার কিবলা যদি আপনি হন, আপনার কোনো কিবলা আছে নাকি? আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী কোন নবী? আমার নবী, জবানটা খুলে বলেন, হায়াতুন নবী। আমার নবী কোন নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী ডাক দিয়ে বলছেন, রাবিয়া রে, এই ধরনের প্রশ্ন পর্যন্ত কেউ করে নাই, তুমি যেহেতু করেছো, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার শরীয়তের কিবলা হলো খানে কাবা, আর হাকিকি কিবলা হলো আমার মহান রব্বুল আলামিন আল্লাহ। আমার আল্লাহর হাকিকি কিবলা, শরীয়তের কিবলা হলো খানে কাবা। খানে কাবা আমি ফরমালিটি মেইনটেইন করতে হয়, তাই করি, কিন্তু হাকিকি কিবলা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এই আমরা নামাজ আদায় করি, এটা কি কিবলা করি খানে কাবার দিকে, কিন্তু আল্লাহর হাবিব বললেন হাকিকি কিবলা আল্লাহ। এখন এইগুলি ইলমে তাসাউফের কিছু স্তর রয়েছে, এই যে কলব, রূহ, সের, খফি, আখফা, আব, আতশ, খাক, বাব, নফস, এরপরে নূর, এরপরে জিয়ারত, এরপরে সাইর, সাইরে সুগরা, সাইরে কোবরা, সাইরে আলাম, এই যে সবকগুলি রয়েছে, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। হযরতে রাবিয়া বসরি বাকাবিল্লাহ, এই ফানাফিল্লাহ, তিনি নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি জানতে চাই তোমার হতভাগিনী একজন বান্দি খানে কাবার কিবলা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, আর আমার নবীজির হাকিকি কিবলা যদি আপনি হন, তাহলে আমি জানতে চাই আপনার কোনো কিবলা আছে নাকি? আপনার কোনো কিবলা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিয়ে দিলেন। কিসের মাধ্যমে? ইলহাম। ভুল বুঝার চেষ্টা করবেন না যে আল্লাহ রাবিয়ার সাথে কথোপকথন করেছেন, এটা বলা যাবে না। ইলহামের মাধ্যমে আল্লাহ জানাই দিয়ে দিলেন, রাবিয়া, এই ধরনের প্রশ্ন পর্যন্ত তোমাকে কেউ করে নাই, তুমি যদি করেছো, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার একটি কিবলা আছে, আমার একটা দিক আছে, আমার একটা ভালোবাসার পাত্র আছে। আমার কিবলা, আমার দিক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কিবলা, আমার দিক হলো আমার হাবিব
আমার বন্ধু, আমার বন্ধুকে কেউ যদি ভালোবাসে মহব্বত করে, আমার নবীকে কেউ যদি ভালোবাসে মহব্বত করে, তাহলে জেনে রেখে দাও রে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি আর রাজি হয়ে যাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কার বাণী, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব, আমার আদরের সঙ্গে ভালোবাসার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতে মুহাম্মদীকে জানাই দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায়, আমাকে সন্তুষ্ট করতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেলে আমার ডিউটি, দায়িত্ব কি, স্লো করে একটা নোটিশ দিয়ে দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিয়ে দিব। তাহলে নবীর ভালোবাসায় জীবনের গুনাহগুলি মাফ পাওয়া যায়। হযরতে রাবিয়া বসরীকে আল্লাহ কি করলেন, ইলহামের মাধ্যমে জানাই দিয়ে দিলেন যে আমার একটা কিবলা আছে, আমার একটা দিক আছে, আমার কিবলা, আমার দিক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবী হলো সবকিছুর কি মূল, মূল হচ্ছে আমাদের নবী। এই নবীকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না, এই নবীকে বাদ দিয়ে কোনো কিছু চলবে চলবে না। এই যে ভালোবাসতে হবে একজনকে, তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ভালোবাসবো, কেন মহব্বত করব? আল্লাহর হাবিব জানাই দিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষেরা, জেনে রেখে দাও, কেউ প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের ছেলে মেয়ের চাইতে, বাবা মার চাইতে এবং সারা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন ঈমানদার হতে পারবা না। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে একজনকে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ গ্রহণ করতে একজনের, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র আমার নবীজির আদর্শ গ্রহণ করতে হবে, এছাড়া অন্য কারো কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। এই জন্য সবকিছুর হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই নবীকে বাদ দিয়ে আমরা যা কিছু করি না কেন সম্পূর্ণ বিফলে চলে যাবে, কাজে আসবে না। কেন সব জায়গায় স্থান দিয়েছেন আমার নবীকে, প্রাধান্য দিয়েছেন আমার নবীকে। কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ। আজানেও দেখেন, যদি বাইতুল্লাহ শরীফের ইমাম এসে আমাদের এই বাইতুল আলী মসজিদে আযান দেয়, আর যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি না বলে, সাধারণ একজন মূর্খ মানুষ বলবে, হুজুর আজকে আযান হয় নাই, আযানের ভিতরে একটা বাক্য বাদ পড়েছে, ঠিক না বেটি? একামতের ভিতরে যদি আমার নবীজির নামটা না নেওয়া হয়, তাহলে কি বলবে? একামত হয় নাই। নামাজের ভিতরে দরুদ শরীফ যদি না বলে, না পড়ে, নামাজ বাতিল হয়ে যাবে। আপনি মারা গেছেন, জানাজার নামাজের ভিতরে যদি দরুদ শরীফ পাঠ করা না হয়, তৃতীয় তাকবীর আল্লাহ পাকের হাবিব রেখে দিয়েছেন দরুদ শরীফ, তাহলে জানাজার নামাজ বাতিল হয়ে যাবে। মরণের পরে আপনাকে কবরে রাখতেছে, আপনি যে নেতার অনুসরণ করেছেন, যাকে আপনি দুনিয়ার জমিনে ভালোবেসেছেন, যার জন্য জীবন দিয়েছেন, যার জন্য রাইফেলের গুলি খেয়েছেন, যে যার জন্য এত কিছু করেছেন, এর নাম নিয়ে আপনি কবরে রাখা হয় না, কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার নবীজির জিম্মায় রাখা
কবরের ভিতরে একটি প্রশ্ন আল্লাহ নিজের সম্পর্কে রাখলেন। কি প্রশ্নটি? সেটি হলো তোমার রব কে, মান রব্বুকা। কিন্তু দুটি প্রশ্ন আমার নবীজিকে নিয়ে রাখলেন, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়ুকা, আর তোমার নবীকে, মান হাযা রাসূল, আমার নবীজিকে সামনে হাজির করে বলা হবে ইনাকে কি তুমি চিনো? একজন স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওই স্টুডেন্ট শামসুল হক স্কুলের স্টুডেন্ট, সালাউদ্দিন স্কুলের হোক, মান্নান স্কুলের হোক, প্রথম সেমিস্টার এসে প্রথম পরীক্ষা এসে গোল্ডেন এ প্লাস পাইলো, দ্বিতীয় সেমিস্টারে গোল্ডেন এ প্লাস পাইলো, ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে যদি একটা সাবজেক্ট ফেল করে বাংলাদেশ শিক্ষা বোর্ড তাকে পাশের সার্টিফিকেট দিবে না। এই জন্য প্রথম প্রশ্নটি আল্লাহ নিজের সম্পর্ক রাখলেন, কারণ আল্লাহ কি রহমান রাহিম, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন কি পারেন না। দ্বিতীয় প্রশ্নটি দিন সম্পর্কে, কিন্তু ফাইনাল প্রশ্নটি আমার আল্লাহ রাখলেন আমার দয়ার নবী, মায়ার নবীজি সম্পর্কে। এখানে আমার নবী, এরপর আপনি আসেন মিজানে নেকি বদি মাপা হবে, সেখানে নেকির পাল্লাটা যখন উঠে যাবে, বদির পাল্লাটা, গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাকে রিসিভ করে জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে। এমন সময়ের ভিতরে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম নবীজি দেখবেন এ তো আমার উম্মত, এই উম্মতকে কেন ফেরেশতারা এইভাবে কেন টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, অসম্মানজনক ভাবে কেন আচরণ করা হচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রে ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? যেই ব্যক্তির এই অবস্থা, যে আমি একটু দেখবো, মিজানটা দেখবো, মিজানে নেকির বদির মাপা দেখবো, নেকির পাল্লাটা যখন উঠে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর হাবিব ডান হাতখানা মাথার কয়েক টুকরা কাগজ ওই নেকির পাল্লায় রেখে দিয়ে দিবে। আল্লাহর হাবিবের হাত মোবারক যখন নেকির পাল্লায় রাখলে, নেকির পাল্লাটা কি উঠে থাকবে না ডুব নিচে নামবে? রাহমাতুল্লাহ আলামিনের হাত মিজানে নেকির পাল্লায়, নেকির পাল্লাটার সাথে সাথে নিচে নেমে যাবে, জাহান্নামের ফেরেশতারা দূরে সরে চলে যাবেন, আর জান্নাতি ফেরেশতারা রিসিভ করার জন্য সামনে আসবে। কিন্তু এখন আল্লাহর বান্দা বলবে, না না, আমাকে আগে ওনার পরিচয় নিতে হবে। ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি এত বড় উপকার করলেন আমার, আপনি কি, আপনার পরিচয় কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, আমার উম্মত তুমি চিনো নাই, জানো না, জেনে রেখে দাও, আমি হলাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এত বড় উপকার করলেন, রে আমার উম্মত তুমি যখন আমার উপরে দুরূদ শরীফ পাঠ করেছো, মিলাদে গিয়ে মিলাদ শরীফ পাঠ করেছো, এত অন্তরস্থল থেকে মহব্বতের সাথে আমার উপরে দরুদুস সালাম পাঠ করেছো, ওই দরুদুস সালাম আমি নবী রওজা মুবারকে পৌঁছিয়ে দিয়েছেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। পৃথিবীর জমিনের ভিতরে একদল ফেরেশতা বিচরণ করতে থাকে, তাদের ডিউটি দায়িত্ব হচ্ছে যেখানে রাহমাতুল লিল আলামিনের উপরে, নবীজির উপরে দরুদুস সালাম পাঠ করা হয়, এই দরুদুস সালাম ফেরেশতারা নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। কিভাবে পৌঁছিয়ে দেন? শুধু এমনি আপনার নাম ধরে পৌঁছে দেওয়া হয় না, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার ফুল অ্যাড্রেস, এই যে বাইতুল আলী মসজিদে দরুদ শরীফ পাঠ করেছেন, এই জায়গাটা সহ নবীজির রওজা মুবারকে ফেরেশতারা সাবমিট করে, অমুকের পুত্র অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে, সালাম দিয়েছেন হুজুর, বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এরপর আপনি চলে যান আরশে আজিমের নিচে, রাহমাতুল লিল আলামিন কান্না করবেন কার জন্য? উম্মতের জন্য। সেখানেও নবী, মিজানে নবী, ফুলসারাতে নবী, হাউজে কাউসারে নবী, সব জায়গায় আমার নবী। ওই নবীর উপরে মিলাদ শরীফ পাঠ করলে বেদাত ফতোয়া চলে আসে।
ঠিক না বেঠি? এক শ্রেণীর মানুষ যাদের যে অসুখ হয়েছে, এই জয়েন্ডিস মার্কা মুসলমান আমরা যারা রয়েছি, যত ভালো খাবার সামনে দেওয়া হয় না কেন, পোলাও কোরমা কোপ্তা গোস্ত যত ভালো ভালো খাবার দিই, কিন্তু জয়েন্ডিস থাকার কারণে নাকে কিন্তু দুর্গন্ধ লাগে। ভালো খাবারটাও কি ভালো লাগে? আর যখন জয়েন্ডিস রোগ সেরে যাবে, অসুস্থ যখন সেরে যাবে, ভালো হয়ে যাবে, তখন যেই স্বাদ পাবে তখন বলে আরো দেন, আরো দেন। ঠিক না বেটি? এই জন্য আমার নবীজির সাথে, নবীজির মিলাদকে জয়েন্ডিস ওয়ালা যারা, তারা কি করে? অ্যাবাউট করে চলে। এটা কি করা যাবে না, বেদাত ফতোয়া দেয়। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, এই যে দরুদ শরীফের নেকির পাল্লার হাবিব, আল্লাহর হাবিব দিয়ে দিলেন, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহর হাবিব সুন্দর করে জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের আমার কাছে থাকবে, নিকটে থাকবে। আউলান নাসি ইয়াউমাল কিয়ামাত আকসারুহুম আলাইয়া সালাহ। যে ব্যক্তি বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার নিকটে থাকবে। নবীর কাছে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব আরো বলেছেন, এই আমলটা আমি আরো বলেছি, কেউ যদি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আমার আল্লাহর জান্নাত, মরণের পরে কোন জায়গায় আল্লাহ রাখবেন, এটা দেখে যেতে যদি কারো ইচ্ছা হয়, মনে তামান্না, আশা আকাঙ্ক্ষা জাগে, তাহলে আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। কেউ যদি দৈনিক 1000 বার আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা, সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তাকে দেখানো হবে না মাকাদাহু মিনাল জান্নাহ, মরণের পরে জান্নাতের কোন জায়গায় রাখা হবে, ওই জায়গাটি, ওই স্থানটি দেখানোর পরে মালাকুল মউত তার রূহটা কবজ করবে। এখন এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান আমরা পালন করেছি, গুনাহ হয়েছে না নেকি হয়েছে? নেকি হয়েছে। জবানটা সবাই খুলে বলতে হবে, গুনাহ হয়েছে না নেকি হয়েছে? নেকি হয়েছে। কি পরিমাণ নেকি হয়েছে? আল্লাহর হাবিব সুন্দর করে দেখেন, আমরা পালন করি না সাহাবারা পালন করেন? আমরা শুধু পালন করি না সাহাবারা পালন করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কি আমরা বড় হয়ে গেছি নাকি? হ্যাঁ, যে আবু বকরকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে স্বয়ং আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, হ্যাঁ আলী জান্নাতি, ফাতেমা জান্নাতি, হাসান হোসেন জান্নাতি। যাদেরকে সার্টিফিকেট দুনিয়ার জমিনে দিলেন, তারা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানটা পালন করেছেন। আর আজকে আমরা পালন করলে বেদাত ফতোয়া চলে আসে, নাউজুবিল্লাহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি বিল জান্নাহ। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানটা পালন করবে, এই অনুষ্ঠানে 1 দিরহাম ব্যয় করবে, খরচ করবে, ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন কানা রাফিকি বিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে বন্ধু হয়ে একই জান্নাতে থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানটাকে তাজিম করবে, সম্মান করবে, রেসপেক্ট করবে, অনার করবে, সেজন্য ইসলামটাকে জীবিত রাখলো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াত বদর ওয়া হুনাইন। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানটা কি করবে, সুন্দর করে 1 দিরহাম ব্যয় করবে, খরচ করবে, ওই ব্যক্তি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে শরীক থাকলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানটাকে সম্মান শ্রদ্ধা করে তাজিম করবে, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে ওই ব্যক্তি বের হবে না, মৃত্যুবরণ করবে না, ইল্লা বিল ঈমান, ঈমান ব্যতীত, ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব, এবং বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবে। তার মানে
মানে হচ্ছে ঈমান নিয়ে কবরে গেলে তো জান্নাতে যাওয়া যাবে। লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ঈমান পেতে মৃত্যুবরণ করবে না, মৃত্যুর আগে কলেমা নসিব হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব হবে। হ্যাঁ, তাহলে তো সে জান্নাতে যাইতে পারবে। হযরতে হাসান বসরি একজন তাবিঈন, তিনি সুন্দর করে বলেছেন যে কি ওয়াদিতুল্লাহ কানা লিমিসলু জালালি ওহুদিন যাহাবান ফাআনফাতু আলা কিরাতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি বলেন তো আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না? হাসান বসরি কি সাধারণ মানুষ? হ্যাঁ, আপনার মতো আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন? এই হাসান বসরি এত বড় আল্লাহর ওলি। হাসান বসরি তিনি বলেছেন যে আমার কাছে যদি বহুত পরিমাণ স্বর্ণ থাকতো, ফাআনফাকতুহু আলা কিরাতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানে আমি কি করতাম? এই বহুত পরিমাণ স্বর্ণ আমি ব্যয় করতাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি কি বলেছেন? চার ইমামের এক ইমাম। চার ইমামের কয় ইমাম? এক ইমাম। বিশেষ করে সৌদিতে ইমাম শাফির বেশি, এই মাযহাবের বেশি অনুসারী রয়েছে সৌদিতে। হ্যাঁ, বাংলাদেশে হানাফি মাযহাবের লোক আমরা বেশি, আর সৌদিতে কি শাফি মাযহাবের লোক বেশি। দেখতেছেন এবার সৌদি আরবে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানটা জাঁকজমকভাবে পালন করা হয়েছে। কি দেখছেন না আপনারা? আজকে সবাই অনেকে দলিল দেন মক্কায় নেই, মদিনায় নেই। আপনারা পেয়েছেন তো এবার মক্কা মদিনা আছে না নাই? এরপর আমি বলবো মক্কা মদিনা আমাদের দলিল না। আমাদের দলিল হলো আল্লাহর হাবিব বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি দুটি জিনিস রেখে গেলাম, এই দুটিকে তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবা লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর আরেকটা হলো কি হাদিস। তার কোরআনে আপনাকে তালাশ করতে হবে যে নবীজির উপরে মিলাদ শরীফ বা দুরূদ ও সালাম পাঠ করা যাবে কি যাবে না। কোরআনে আছে না নাই? আছে। দলিল নিয়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কার কথা? আল্লাহ। জবানটা খুলে বলেন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়। ইন্না শব্দটি ব্যবহার করা হয়েছে কোন সন্দেহযুক্ত জিনিসকে কি নিঃসন্দেহ করে দেওয়ার জন্য, যেটা সন্দেহ হচ্ছে করছি করি না, হয়েছে কি হয় নাই। হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতারা জি ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধুর উপরে দরুদ ও সালাম পাঠ করি। এরপর আল্লাহ ওয়ার্ডার দিলেন। আল্লাহ কি দিলেন? ওয়ার্ডার দিয়ে দিলেন ডাইরেক্ট। বললেন না ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ইয়া আইয়ুহাল ইয়াহুদি ওয়ান নাসারা বললেন নাই। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? আমরা। ঈমানদার কারা? আমরা নবীর উপর ঈমান এনেছি না নাই? কিতাবের উপর ঈমান আনছি না নাই? কবরের উপরে, পরকালের উপরে, হাসরের উপরে, মিজানের উপরে ঈমান আছে না নাই? এই ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা অনুরূপ ভাবে আমার হাবিব, আমার দোস্তের উপরে দরুদ ও সালাম পাঠ করো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলে দিয়েছেন, তিনি যখন কি করে গাছের নিচে ঘুমাতেন, রেস্ট করতেন, সাপ এসে বাতাস করত, সাপ এসে ঠান্ডা বাতাস দিত, আর এই বাতাসে ইমাম শাফি সুন্দর করে ঘুমাইতেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মান জামা আলি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানান ওয়া হায়াতু আমান ওয়া আখলা মাকানান ওয়া আমিলা ইহসানান ওয়া সারা সাবাবান লিকিরাতিহি বাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'a সিদ্দিকিন ওয়া শুহাদা সালিহিন ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম। হযরত ইমাম শাফি বলেছেন মান জামা আলি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানটার জন্য কি করলো, মানুষদেরকে একত্রিত করলো, জমা করলো, কিছু খানা পিনার ব্যবস্থা করলো, এরপর উত্তম আমল করলো। কি আমল? উত্তম আমল করলো। কোন নাজায়েজ কাজ করলো না, হারাম কাজ করলো না, ঢাল তবলা
বা অমুক তমুক বাজনা বজনা এগুলো করলো না, উত্তম আমল করলো, যেখানে কি হয় মিলাদ শরীফ পাঠ করলে সূরা ফাতিহা পাঠ করা হয় কি হয় না? একবার সূরা ফাতিহা পাঠ করলেন, সমস্ত কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হবে, একবার সূরা ফাতিহা করলে সমপরিমাণ সওয়াব দিবেন কে? সূরা ফাতিহা পাঠ করা হয়, এরপরে কি সূরা ইখলাস পাঠ করা হয়, দরুদ শরীফ পাঠ করা হয়। দরুদ শরীফ কি সাধারণ জিনিস নাকি? আসেন এখন এত দলিল দেওয়া যাবে না, সময় কম। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, উত্তম আমল করলো এই ব্যক্তিরা কি হবে? বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন তাদের উত্তোলন করা হবে, তাদেরকে উঠানো হবে। তাদের সাথে মা সিদ্দিকিন ওয়া শুহাদা সালিহিন, সিদ্দিক, শহীদ এবং সালিহিন, আল্লাহর ওলি, এই তিন শ্রেণী মানুষের সাথে কি তাদেরকে হাসরে ময়দানে উত্তোলন করা হবে। ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম, এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাতুন নাঈম দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আপনি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি ভাইরা আমার, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 1200 কিতাব লিখেছেন, যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন? স্বপ্ন যোগে আমার নবীজিকে 70 বারের বেশি দেখেছেন। চর্মচক্ষু দিকে ডাইরেক্ট, আপনি যেমন আমাকে দেখতেছেন, আমি যখন আপনাকে দেখতেছি, ডাইরেক্ট 35 বার আমার নবীকে দেখেছেন। এই হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন কুরিয়া ফিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আওয়াল মসজিদ আওয়াল মাহাল্লা সাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকানি ওয়া আম্মাহুমুল্লাহু তাআলা বিরহমাতিহি ওয়া রিদওয়ান। সুন্দর করে তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো বাড়িতে, মসজিদে, মহল্লায় ঈদে মিলাদুল ইসলাম অনুষ্ঠানটা পালন করে, তার ইল্লা হাফাতিল মালাইকা, ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে ঘেরাও করে রেখে দিয়ে দেন, এবং কি করেন ফেরেশতাদের ওয়া আম্মাল মুতাওয়াফুনা বিনূরি ইয়ানি জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম নূর নিয়ে আগমন করে। আজকে আমরা যদি আরো দেখতে চাই, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যারা মুহাদ্দিস লেখেন, হ্যাঁ অমুক শায়েখ, অমুক মুহাদ্দিস, অমুক মুহাদ্দিস, এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত কি তার গোড়া কোথায় ওই জায়গায় যদি না হয়, তাহলে তার সনদ বাতিল হয়ে যাবে। সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন, আল্লাহু আকবার, ক্বালা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মান আযযামা লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা আমকানাহু মিনাত তা'যীমি ওয়াল ইকরামি কানা মিনাল ফাইজিনা বিদারিস সালাম। আজকে মত, দল মত সমস্ত ভুলে গিয়ে আমাদের কি করতে হবে? আজকে যদিও আরো অনেকগুলো আমার কাছে দলিল আমি নিয়ে এসেছিলাম, কিন্তু এতগুলো দলিল এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, হযরতে ইমাম রাজি, যিনি 400 পৃষ্ঠার কিতাবে তাফসির লিখেছেন, তাফসিরে কবির, পৃথিবীর বুকে সবচেয়ে বড় তাফসির, তিনি ঈদ মিলাদুল সম্পর্কে কি বলেছেন। হ্যাঁ, তো আমরা দলিল আছে, চোখ আছে, কান আছে, শুনি, চোখ আছে দেখি, এরপর যদি পালন না করি তাহলে কি হবে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাব